দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছি যোধপুর স্টেশনে। মোটামুটি এই যে বলতে পারেন নতুন বছরের প্রথম দিনই আর কি, নববর্ষের প্রথম দিনই, হ্যাপি নিউ ইয়ারের দিনই আর কি যাত্রা শুরু হয়েছিল আমার। হাওড়া থেকে জয়পুরের পথে যোধপুর এক্সপ্রেস ধরে, তারপর সেখান থেকে আজমের, আজমের থেকে জয়পুর, জয়পুর থেকে বিকানির, বিকানির থেকে জয়সালমীর, জয়সালমীর থেকে যোধপুর, পুরো ঘুরে এই সার্কিটটা শেষ করা হলো, যদিও অনেক কিছু বাকি রয়ে গেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যোধপুর স্টেশনে। তো আমার ট্রেন রয়েছে রাত্রি 11:55 যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। যদিও 4 মাস আগে টিকিট কেটে কোনো টিকিট কনফার্ম হয়নি, আরএসি হয়েছে, স্লিপারেই টিকিট রয়েছে, তো তাতেই যেতে হবে। তো এই ট্রেনে স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, এখনও অনেক হাতে সময় রয়েছে। আমার ব্যাগ মোটামুটি ক্লকরুমে জমা রয়েছে, তো ট্রেন দিলে মোটামুটি ক্লকরুম থেকে ব্যাগ নেব, নিয়ে ট্রেনে উঠে পড়বো, উঠে তারপরে চলে যাবো বাড়ির পথে। মোটামুটি বলতে পারেন দিন 10 বাড়ি ছাড়া, এবার ফিরছি বাড়ির পথে। তো আবার এই ট্যুর শেষ হয়ে গেলে আবার হয়তো অন্য কোনো ট্যুরের প্রস্তুতি শুরু হয়ে যায়, মানে একটা শেষ মানে একটা শুরু, এটাই তো নিয়ম। সব কিছু কোনো কিছু থেমে তো থাকে না যতক্ষণ বেঁচে আছি। তো দেখা যাক এরপর আবার কোথায় কীভাবে কিছু দেখা হচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখে থাকুন, আগামীতে আরও ভালো ভালো ভিডিও আসবে। আর এই ট্রেন জার্নিটা তো থাকলোই, যে এসেছিলাম এই ট্রেনেই, বাট এসেছিলাম জয়পুর অবধি, বাট এবারে এন্ড টু এন্ড জার্নি করছি যোধপুর থেকে হাওড়া অবধি, বাট স্লিপার ক্লাসে যাচ্ছি। আসার সময় কিন্তু জেনারেল এসেছিলাম, এবারে স্লিপারে যাওয়ার টিকিট রয়েছে, বাট রয়েছে কিন্তু আরএসি। এবার সামনের কো প্যাসেঞ্জার কেমন হবে, কি হবে, আদৌ মাঝ রাস্তায় গিয়ে টিকিটটা কনফার্ম হয়ে যাবে কিনা, কেউ নেমে গেলে কিছুই জানি না। তো সব কিছুর অপেক্ষায় থাকুন। তো আরেকটা যাওয়ার ভিডিও আসছে যোধপুর থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। তো আজকে রাত্রির 11:55 ছেড়ে কালকে সারাটা দিন থেকে পরশু দিন সকাল মানে ভোর 4:55 গিয়ে পৌঁছানোর কথা রয়েছে হাওড়ায়। বাট এই শীতের কুয়াশার জন্য ট্রেন কতটা টাইমলি চলবে, কতটা কী হবে কিছুই জানা নেই। তো মোটামুটি ট্রেন 3 থেকে 4 ঘন্টা লেট থাকে, আশা করি যদি না হয় লেট খুব ভালো। তো অপেক্ষায় থাকুন, ট্রেনে উঠে দেখাবো কোথায় কী হয়েছে। মোটামুটি হ্যাঁ, ঘড়িতে এখন বাজছে হচ্ছে রাত্রি 10:30। আমার ট্রেন রয়েছে 11:55, অর্থাৎ মোটামুটি এখনও 1.5 ঘন্টা মতো হাতে সময় রয়েছে। তো অ্যানাউন্সমেন্ট হয়েছে ট্রেন 1 নম্বরে দিচ্ছে। তো চলে যাই, গিয়ে নিজের কোচে বগিতে গিয়ে বসি। কী কোযাত্রী পড়বে জানি না, কো প্যাসেঞ্জার, কারণ এমনি আরএসি সিট রয়েছে, কখন ক্যাপচার হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ অনেকগুলো ট্রেনে যে ক্যান্সেল রয়েছে এখান থেকে যোধপুর থেকে। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখি কী অবস্থা রয়েছে। মোটামুটি ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, এখন বাজছে হচ্ছে গিয়ে 10:55, আর 1 ঘন্টা পরেই ট্রেন আমাদের ছেড়ে চলে যাবে। তো S6-এ আমার কোচ রয়েছে, এখানে S6-এর এখানে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিকেটার এখানে। তো দেখা যাক গিয়ে কোথায় কি সিট পাচ্ছি, বসছি, স্লিপারেই রয়েছে। ঘড়িতে 11:55 আর ট্রেন ছেড়ে দিয়েছে 12308। দেখানোর কিছুই নেই চারদিকে আর কি। তো মোটামুটি যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস বেরিয়ে পড়লো হাওড়ার উদ্দেশ্যে। আরএসি সিট রয়েছে 47 S6-এ, বাট এখন অবধি কো প্যাসেঞ্জার কেউ আসেনি। হয়তো জয়পুর থেকে উঠতে পারে বা অন্য কোথাও থেকে উঠতে পারে। তো যতক্ষণ না উঠছে ততক্ষণ তো সিটটা টোটালি অ্যাভেল করা যেতেই পারে। তো এই নিয়েই মোটামুটি চলছি। তো দেখা যাক বা পরে আসে কিনা কখন, বা হয়তো এখনই উঠছে আসবে কোনো একটা ব্যাপার। তো মোটামুটি 12টা বাজে, এখন তো কিছু করার নেই, এখন জাস্ট শুয়েই পড়ছি। আর আশেপাশে যারা আছে তারা মোটামুটি সব আসানসোলে গিয়ে নামবে। তো ট্রেনটা প্যাকটাপই যাচ্ছে, এখনও আমার কো প্যাসেঞ্জার আসেনি আরএসি। তো দেখা যাক কখন আসে, টিটি এসে কি জানায়। তো চলছি মোটামুটি হাওড়ার পথে। ঘড়ি এখন বাজছে হচ্ছে সকাল 7:30, দেখে মনে হচ্ছে না ভোর 5টা, এত কুয়াশা এদিকে। আর এই দেখুন গাড়ির প্যাকটা অবস্থা, মানে 2 জনের সিট এখন 3 জন যেতে হচ্ছে। এত যোধপুর জয়পুর থেকে প্রচুর ট্রেন ক্যান্সেল হয়েছে, যার জন্য যে যা পেরেছে যে টিকিটেই ট্রেনে উঠে পড়ছে সব। তার মধ্যে সেই গোষ্ঠীর লোকের সংখ্যাই বেশি, বুঝতেই পারছেন, তার কিছু করণীয় নেই। এক সিটে একজনের নামে 3 জন 4 জন বসে যাচ্ছে। হ্যাঁ, আর টিটি একবার এসেছিলো, চেক করে গেছে, বলে যে ফাইন করবে করো, ব্যাস, তারপরে তার দেখা নেই। এবার এইসব করছে, একবার দেখলে টিটিরা সহজে ওঠে না, কারণ জানে এত লোকের সঙ্গে পেরে ওঠা যাবে না। এই হচ্ছে কি ব্যাপার। এখন যাওয়াটা এখন বিশাল, শীতকাল বলে হয়তো হয়ে যাচ্ছে, গরমকাল হলে কেউ জানা নেই, চেপে চুপে যেতে হচ্ছে আর কি। তো আমি আমার হাফ সিট ধরেই রেখেছি মোটামুটি, ছাড়ার তো গল্প নেই, ছাড়লে এরা চেপে বসবে।
যত এগিয়ে আসছে তত ওই লাথিয়ে লুথিয়ে চেপে দিতে হচ্ছে, কিছু করার নেই, মানে ছাড়াছাড়িতে কোনো গল্প নেই। তো এই হচ্ছে গিয়ে প্যাকটা ট্রেনে যদি দেখাই আপনাদের, এখনও লাইট ফাইট অন নেই, তো দেখাতে পারছি না, পরে দেখাবো। প্রত্যেকটা সিটি মানে লোয়ারে 4 জন করে বসে আছে, মিডিল আপারগুলো যেমন যার যার শেষ শুয়ে আছে, এখানেও যেমন আমাদের আপারে 2 জন শুয়ে আছে, এখানে 3 জন, মানে 2 জনের সিটে 5 জন যাচ্ছে, একটা ব্যাপার সেটা। তো রেলের এই যখন তখন ট্রেন তুলে নেওয়া, ট্রেন না চালানো, ক্যান্সেল করে দেওয়া, এর জন্য অন্য লোকেরা ভুক্তভোগী হয়, এর কোনো সুরা এখন অবধি নেই। তো এইভাবেই চলছি। এখন অনেক পথ চলা বাকি, মোটামুটি এখনও 24 ঘন্টার মতো পথ চলা বাকি রয়েছে, কারণ কাল ভোর 5টায় গিয়ে পৌঁছানোর কথা। 5টায় বলে তার 5টায় পৌঁছাবো না, হয়তো কালকে 7টা সাড়ে 7টায় গিয়ে পৌঁছাবো, আর এখনও বাজছে সকাল 7:30, মানে আরও 24 ঘন্টা এই জিনিস ঝেলতে হবে এখন। তো মানে এমন অবস্থা যে বাথরুম যেতে গেলে মানে সিট ক্যাপচার হয়ে যাবে, মানে বাথরুমও যাওয়া যাবে না আর এসি সিটে, মানে পয়সা দিয়েও খুব খেঁচাম। এর থেকে তো আমার মনে হয় জেনারেলে যাওয়া পারবে না, কেন অন্তত ভাড়া আমার কম লাগে, এখানে ভাড়া বেশি দিচ্ছি, তারপরে এই অবস্থা। তো চলছে দিনের পর দিন এই অরাজকতা। আমি আগেও বলেছি রেলের এটা মনোপলি ব্যবসা, রেল জানে যে কোনো সাবস্টিটিউট যেহেতু নেই, সেজন্য লোক এটার উপরই ভরসা করে থাকে, তাই রেলের কোনো হেলদোল নেই, আর মানুষেরও এটা লাইফ লাইন, কিছু করার নেই। তো এইভাবেই চলছি, কখন হাতাহাতি হবে মারদাঙ্গা হবে কেউ জানে না, চলছি আর হাওড়া অব্দি চলতে হবে। তো জল চা পাওয়া যাচ্ছে, দেখি এবার একটা চাটা খেতে হবে, মোটামুটি দেখা যাক কী অপেক্ষা করে আছে। এখন মহারাজা এক্সপ্রেস যাচ্ছে পাশ দিয়ে, প্রথমবারের জন্য সামনাসামনি দেখছি। এর আগে কোনো টিভিতে দেখেছি, নেটে দেখেছি, বাট প্রথমবারের জন্য সামনাসামনি মহারাজা এক্সপ্রেস দেখছি। এটা ভারতের সবচেয়ে দামি ট্রেন, বিশাল ব্যাপার, কোনোদিন চাপতে পারলে নিজেকে ধন্য মনে করবো। 12308 যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। যোধপুর থেকে চলে 550 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এলো আগ্রা ফোর্ট স্টেশন। এখানে আসার কথা ছিল সকাল 8:30টায়, ট্রেন এলো 9:15, অর্থাৎ ট্রেন 45 মিনিট লেট, শুধুমাত্র কুয়াশার জন্য। বুঝতেই পারছি বাইরে এত কুয়াশা, আর লোকজন দেখুন এত লোক দাঁড়িয়ে আছে, এই লোকগুলো এবার চাপবে গাড়িতে, বুঝতে পারছেন। তো এই হচ্ছে কি অবস্থা, মানে আজকাল কোথাও যাওয়া মানে খুব চাপের। এক তো 4 মাস আগে টিকিট কেটে টিকিট কনফার্ম হয় না, তারপর হচ্ছে কি অবাঞ্ছিত লোকেদের এই অত্যাচার, অর্ধেক তো বিনা টিকিটেই উঠেছে, আর টিটি এইসব কামড়ায় উঠে কি মার খাবে, তো টিটিও ওঠে না সাহস করে। তো এই হচ্ছে কি ব্যাপার। তো এখন এই নিয়ে এখনও মোটামুটি আরও এখনও 20 ঘন্টা জার্নি তো করতেই হবে। তো চলছি বাড়ির পথে, তো দেখা যাক কী হয়, যদি আগামীতে কোনো টিটি ওঠে। এবং এখানে খাবারের দোকান রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে, আইআরসিটিসি, আর এখানকার পেঠা খুব আর কি বিখ্যাত, তো খেতে পারেন পেঠা। বাট এই স্টেশনেগুলো একদমই জঘন্য, ভালো দোকান দিয়ে কিনে খাবেন, সেই হচ্ছে কি ব্যাপার। তো সকালে একটা চা খেয়েছি, আর এখন অব্দি কিছু খাওয়া হয়নি সেইভাবে, দেখি ব্যাগে টুকটাক কিছু খাবার রয়েছে বলেই খাবো। কুয়াশার জন্য কতটা দেখতে পাচ্ছেন জানি না, আমরা আগ্রা ফোর্টের পাশ দিয়ে একদম যাচ্ছি, দেখুন পুরো কুয়াশায় ছেয়ে গেছে, নাহলে কিন্তু এখান দিয়ে যখন আগ্রা ফোর্টটা কিন্তু ভালো দেখতে পাওয়া যায়। তো আগ্রা বেড়াতে এলে অবশ্যই মেন ডেস্টিনেশন থাকে তাজমহল আর এই আগ্রা ফোর্ট। এই আগ্রা ফোর্টের পাশ দিয়ে যাচ্ছি, এই দেখুন কুয়াশায় মোড়া আগ্রা ফোর্ট, বিশাল বড়। 12,308 যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। যোধপুর থেকে ছেড়ে মোটামুটি কানপুর সেন্ট্রাল এসে পৌঁছালো, 804 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করলাম। এখানে আসার কথা ছিল 1:05, আর গাড়ি এলো হচ্ছে কি 3:10। মোট কথা 2 ঘন্টা 5 মিনিট লেটে ট্রেনটা চলছে। রাত্রিরে ট্রেনটা লেট করার কথা ছিল, বাট রাত্রিরে কিন্তু ট্রেনটা খুব ভালোই চলছিল। আগ্রা ফোর্টের পর থেকে ট্রেনটা লেট করতে শুরু করলো, কেন কিছু বুঝতে পারলাম না। এই লেট হয়তো আরও বাড়বে। এরপর আছে বড় জংশন বলতে প্রয়াগরাজ আছে, দীনদয়াল উপাধ্যায় আছে, গয়া আছে। এই করতে করতে কালকে ভোর 5টায় পৌঁছানোর কথা হচ্ছে গিয়ে আমাদের হাওড়াতে, বাট কতটা লেট হবে কিছুই জানি না। এটা লেট করার টেন্ডেন্সি সবসময় থাকে জানি, তো অপেক্ষায় রয়েছে। আর গাড়ি তো পুরো প্যাকটা, 4টে লোক নামলে 6টা লোক উঠছে, একটা ব্যাপার স্যাপার।
তো এই যা নিজের সিট আগলে বসে আছি, ভাবুন কনফার্ম মানে আরএসি সিট মানে কনফার্মই ধরা যায়, এটাকে আগলে বসে আছি যাতে কেউ কেড়ে কুড়ে না নিয়ে নেয় একটা ব্যাপার। তো এইভাবেই চলছি। ট্রেনে খাবার দাবার ঠিকঠাক পাওয়া যাচ্ছে আর সঠিক দামে পাওয়া যাচ্ছে, মানে এসিতে যেমন অতিরিক্ত দাম নেয় সেরকম কিন্তু দাম নিচ্ছে না, কিন্তু এখানে কিন্তু মানে ঠিক এক্স্যাক্ট প্রাইসটাই নিচ্ছে। 10 টাকায় চা পাওয়া যাচ্ছে, 80 টাকায় ভেজ মিল পাওয়া যাচ্ছে, খাবার দাবার সব ঠিকঠাক টাইমে ঠিকঠাক জিনিস পাওয়া যাচ্ছে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। মুহূর্তে 12308 যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 1000 কিলোমিটার পথ অতিক্রম করে যোধপুর থেকে এসে পৌঁছালো তীর্থনগরী প্রয়াগরাজ। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে প্রয়াগরাজে আমার গাড়ি ঢুকছে, বাট 3 ঘন্টা লেটে। 3 ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ। আর কত লেট হবে জানা নেই। এরপর রয়েছে মির্জাপুর, দীনদয়াল উপাধ্যায়, সাসারাম, গয়া, কোদারমা হতে হতে আসানসোল, বর্ধমান হয়ে ট্রেন পৌঁছাবে হাওড়া। হ্যালো, গুড মর্নিং। তো মর্নিং অনেকক্ষণই হয়েছে, বাট কালকের মধ্যে মোটামুটি ট্রেনটা ঠিকঠাকই ছিল, মানে দ্যাট মিনস মানে শুতে পেরেছি, জায়গাটা পাওয়া গেছে। তো ট্রেন পৌঁছানোর কথা ছিল হাওড়াতে সকাল 4:55, মানে 5টাই ধরে। এখন ঘড়িতে বাজছে গিয়ে মোটামুটি 9:30, বাট এখনও অবধি কোনো পৌঁছায়নি। বর্তমান বেরিয়ে গেছে অনেকক্ষণ, বারে হয়তো ডানকুনি আসছে, মানে এখনও ধরিনি 8 ঘন্টা 40 মিনিট লাগবে, মানে মোটামুটি ট্রেনটা 4.5 থেকে 5 ঘন্টার মতো লেট করবে। মানে এই হচ্ছে কি এই ট্রেনগুলো একটা প্রবলেম। এই লং রান ট্রেনগুলোতে যখন তখন প্রবলেম। আর নর্থ ইন্ডিয়ার ট্রেনগুলো তো করবেই করবে, সাউথ ইন্ডিয়ার ট্রেন না করলেও নর্থ ইন্ডিয়ার ট্রেন দেরি করবেই, এই কোনো সন্দেহের অবকাশ নেই। এই হচ্ছে গিয়ে ব্যাপার। ফেরার কথা সকাল ভোর 5টায়, ফিরছি সকাল 10টায়, এখনও ফিরিনি। তারপরে হাওড়ায় নামার পর আবার একটা ট্রান্সপোর্ট নিয়ে বাড়ি যেতে হবে। তো হাজার একটা কাজ থাকে, সেই কাজগুলো আটকে পড়ে এক বিপদ। তো রয়েছি 12308-এ যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে রয়েছি। তো দেখা যাক কী হয়। মোটামুটি ওই আর কি, 4 মাথাকেও টিকিট কাটলে টিকিট কনফার্ম হয় না। তার মধ্যে অর্ধেক লোকের টিকিট ওই কিছু আরএসি হয়েছে, কিছু ক্যান্সেল হয়ে গেছে, বাট তারা সবাই উঠে পড়েছে। অনেকেই টিকিট ক্যান্সেল করেনি, উঠে পড়েছে। এবার তারা জোর জবরদস্তি বসতে দিতে হবে, এই করতে হবে, এই নিয়ে ঝামেলা। তো সোলো ট্রাভেল করা যেমন অনেক অ্যাডভান্টেজ আছে, একটু ডিসঅ্যাডভান্টেজও আছে। একা থাকলে আপনি আমার গ্রুপের সঙ্গে পেরে উঠবেন না, তো সেই ব্যাপার স্যাপার রয়েছে। আর এখানে মোটামুটি খাবার দাবার ঠিকঠাক দামে বিক্রি হচ্ছিল, বাট জলটা কিন্তু ট্রেনে 20 টাকায় নিচ্ছে। এটা প্রতিবাদ হওয়া দরকার, কারণ রেলে বলাই আছে জল 10-15 টাকায় নিতে হবে, বাট ওরা ইচ্ছা করে রেল নিয়ে না বিক্রি করে অন্য ব্র্যান্ডের জলগুলো বিক্রি করছে আর 20 টাকা করেই নিচ্ছে। তো চেষ্টা করবেন আপনার একটা প্রতিবাদ করার। আপনার যদি ওই 139 রেল মাদার বলে যে অ্যাপটা আছে, ওখানে যদি অ্যাপ মানে বলেন, ফোন করেন, তা কিন্তু সুরাহা হতেও পারে, ঠিক আছে, হয়ও কিন্তু। তো যদিও আমি জল নিয়ে উঠেছিলাম, আমাকে জল কিনতে হয়নি, তাই খুব একটা অসুবিধা হয়নি। হ্যাঁ, ট্রেনের সিরিয়ালা চাগুলো খেতে হয়েছে। তো ব্যাস এই মোটামুটি হাওড়ায় পৌঁছাই। তো এই ট্রেনেই যাত্রা শুরু করেছিলাম হাওড়া থেকে। তো আমার প্রথম উদ্দেশ্য ছিল মানে যোধপুর নেমে আজমের যাওয়া, তারপর সেখান থেকে আবার জয়পুর। এই ট্রেনেই যাত্রা শুরু করেছিলাম। তো আমার প্রথম গন্তব্য ছিল হচ্ছে গিয়ে জয়পুর নেমে সেখান থেকে আজমের যাওয়া, আজমের থেকে আবার জয়পুরে ফিরে আসা, তারপর সেখান থেকে বিকানির, জয়সলমীর, যোধপুর হয়ে বাড়ির পথে। তো এই মোটামুটি 3 দশেকের একটা ট্যুর ছিল রাজস্থানের। তাও যে সব জায়গায় ঘোরা হয়েছে সেটা বলবো না, এখনও অনেক জায়গায় বাকি রয়ে গেল, সেগুলো তো আগামী দিনে আবার হবে। তো আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলে যতটা পারলাম। তো আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন চ্যানেলটা। দেখছি কটাই গিয়ে একদম মেন পৌঁছাচ্ছি। দেখতে পাচ্ছেন যেই 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া যাত্রা শুরু হয়েছিল, সেই 9 নম্বর প্ল্যাটফর্মে সেই যাত্রা শেষ হলো। মোটামুটি 5 ঘন্টার মতো ট্রেন লেট করলো, মানে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। 1-2 ঘন্টা মানা যায়, 5 ঘন্টাটা এক্সেস। একে তো ওরমভাবে আরএসিতে আসা, তার উপরে এই 5 ঘন্টা লেট। তো ঠিক আছে, এই মোটামুটি যাত্রা শেষ হলো। মরু শহরের যাত্রা রাজস্থানের। তো ফিরবো আবার নতুন কোনো শহরে, নতুন কোনো যাত্রা নিয়ে। তো দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার কোনো প্রিয়জনেরই কাজে লেগে যাবে ভিডিওগুলো। তো আবার ফিরছি নতুন কোনো পথে, নতুন কোনো যাত্রা নিয়ে। তো ততক্ষণ টাটা।